জাপানে আমরা যখন কোথাও 2-1 দিনের ট্যুরে যাই তখন আমরা নাইট স্টে করার জন্য হোটেল প্রেফার না করে দেখা যায় যে এইরকম পুরনো এয়ারবিএনবি এর যে জাপানিজ স্টাইলের বাসাগুলো আছে এগুলো প্রেফার করি। একটা কারণ আছে, যেমন এই ধরনের বাসাগুলোতে দেখা যায় যে একদম খোলামেলা জায়গা থাকে, সবাই একসাথে বসে গল্প করা যাবে, তারপরে আপনি চাইলে যদি রান্না করে নিয়ে আসেন এখানে এসে একদম বাসার মতো করে রান্না বান্না করতে পারবেন, বাট যেটা হোটেলে সম্ভব না। আপনাদেরকে এই এয়ারবিএনবি এটার ভিতরের লুকটা কেমন ছিল সেটা একটু দেখাই। এই বাসাটা ছিল একবারে পুরনো একদম জাপানিজ স্টাইলের একটা বাসা বলা যায়, যে মানে ডোরেমনের বা নোবিতার বাসাও না, তারও আগে যে ধরনের পুরনো বাসা ছিল ওইরকম একটা বাসা। এটা হচ্ছে কিচেনের সেটআপ। আমরা খাবার টাবার নিয়ে এসেছিলাম, সেগুলো ফ্রিজে রাখছিলাম, তারপর থালা বাসন কাপ ফ্রিজ যা যা লাগে সবকিছু এই ধরনের বাসাগুলোতে অ্যাভেলেবেল থাকে। মানে মোট কথা ফুল ফার্নিশড একটা বাসা, আপনার কোনো কিছু সাথে করে নিয়ে যেতে হবে না, সবকিছু এখানে থাকবে। আপনি জাস্ট যে কয়দিন থাকতে চান এখানে থাকতে পারবেন, আপনার জাস্ট কাপড় চোপড় কটা নিয়ে। এটা ছিল হচ্ছে এরকম তাতামির রুম, এখানে অনেকগুলো তোষক আছে, আপনি চাইলে এখানে ফ্লোরিং করে ঘুমাইতে পারবেন। এটা ছিল নিচতলা, সাথে এখানে হচ্ছে টয়লেট আর এখানে হচ্ছে বাথরুম। এই ধরনের বাসাগুলো আসলে একদম শহর থেকে অনেক ভিতরের দিকেই হয়, নিরিবিলি এই টাইপের জায়গাতে হয়, যে কারণে রাত্রেবেলা আপনি শুধু ঝিঝি পোকার শব্দই শুনতে পারবেন, আশেপাশে কোনো কোলাহল নাই, আপনি নিজে নিজের মতো করে কিছু টাইম কাটাইতে পারবেন। সাথে যদি 2-4টা ফ্রেন্ড ফ্যামিলি মিলে যান তাহলে তো আরো মজা হয়, বারবিকিউ করা যায়, সব অ্যারেঞ্জমেন্টও ওদের করা থাকে। এই কটেজটা আমরা booking.com থেকে হচ্ছে বুক করছিলাম, আর কালকে রাত্রে আসছি, তখন অনেক রাত ছিল, তখন আর বাসা দেখানো হয় নাই। এটা হচ্ছে একটা 2 তলার কাঠের বাসা, আবার ডাকতেছে কয় তাড়াতাড়ি আয়। এই বাসাটা পুরাটা আস্তা আস্তা কাঠ দিয়ে বানানো, মানে থাকে না মানুষের কাঠের বাড়ি থাকে, বাট এই কাঠ মানে কাঠগুলো একদম ছাক্কা ছাক্কা গাছের কাঠ। মনে হয় যে অনেক খরচ করে লোকটা বাড়ি করছে, যে করছে বাড়িটা অনেক খরচ করে করছে। আর এই বাসা কালকে রাত্রে ঢোকার সময় মনে হচ্ছে কি হন্টেড হাউস, মানে রাত্রেবেলা দেখলে মনে হয় কি এরকম বিশাল বিশাল একটা স্ট্রাকচার। মানুষ থাকতে পারবে হচ্ছে টোটাল 11 জন, 11 জনের অ্যালোকেশন আছে মনে হয় বাচ্চা সহ, আর অ্যাডাল্ট মনে হয় 9 জন থাকতে পারবে। উপরে বেডরুম আছে 2টা, সেই সাথে একটা তাতামির রুম আছে এবং সেই সাথে আরো কিছু লক করা রুম আছে। মানে পুরো বাসাটা দেখে মনে হচ্ছিল একটা গুগলি বাসা। তো আমাদের কালকে রাতে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল, তো তখন আর আসলে দেখানো হয় নাই, তাই যেহেতু এখন আমরা চলে যাচ্ছি ভাবলাম যে একবার দেখাই যে আপনাদেরকে। আব্বা বাসা কেমন লাগছে? খুব ভালো লাগছে, টয়লেটটা নষ্ট। সবচেয়ে ইন্টারেস্টিং না স্যাড নিউজ হলো এই জাপানের টয়লেট গুলা যেই থাকে না ওয়াশলেটটাই নষ্ট। এটা কিছু হইলো? আমরা তো রান্না বান্না করে নিয়ে আসছিলাম, সেগুলাই গরম টরম করে খাইছি। আব্বা এই জাপানিজ বাসা এরকমই তাতামির বাসা হয়, ফ্লোরিং করে। বাসা কেমন লাগছে? বাসা যে আব্বার উপকার করছে আমার। আব্বা কইছে কি শুনো, আমি চিন্তা করছি আব্বার আমার সাথে রাখবো, এতে আমার জাপান উপকার হইবে। booking.com তে করছি, ওখানে তো সব ছবি টবি সুন্দর ছিল। তো আসলে হচ্ছে যে ওই যে আব্বা একটু আগে বলছে মনে হয় যে টয়লেটটা, হ্যাঁ ফুসফুস যেটা কাজ করে ওইটা কাজ করে না। তো আমি ও আসার পরে ধরছি, পরে ও আমারে 9,000 টাকা ডিসকাউন্ট দিছে। এর লিগে আমাকে তার ভালো লাগতেছে, আমরা বাঙালি না, এর বুদ্ধিটা দিছে বসে আব্বাই, আমার মাথা আসে নাই, এই ছোট মাথা আসে নাই, আব্বার মাথা বড়, ব্রেন ভালো। আমরা তো বলতেও শ্বাস পাই না, আমরা এটা কম টাকা দেয় কেমনে, আব্বাকে এটা ঠিক নাই, ও কি কিছু কম নেবে? তা আমি ওটা কইছি, করার পরে আমি আর কই নাই যে কত কম দিব, হে নিজের থেকে কয় তাই ঠিক আছে তুমি আমার এত দাও। এইটার কারণে আমাদের কাছে আজকের অনুভূতিটা ভালো। বাঙালি হলো টাকা কম দিলে আসো সব পরিষ্কার টরিষ্কার করে, এর হচ্ছে সিস্টেম যে বাসা যেমনে নেবা আবার সামনে রেখে যাবা। হ্যাঁ সব ঠিকঠাক আছে তো না? এই হচ্ছে বাসার সামনের সাইড, এখানে যতগুলো বাড়ি আছে সবগুলো মনে হয় কটেজ সিস্টেমের, একদম ঘন জঙ্গল থাকে না, এগুলো বলা যায় জায়গা, একদম ঘন জঙ্গলের মধ্যে কয়টা কটেজ বানানো। ধরনই নেই, আবার নামবে কেমনে সিঁড়ে দিয়া? কেউকে আমি রিকমেন্ড করবো না, কারণ টয়লেটটা ওয়াশলেট না। তবে ওনাকে বলা হয়েছে একদিনের জন্য সবচেয়ে সস্তা এই জায়গা এটাই, এরপরও আরো সস্তা হয়েছে আর ওই যে আব্বার কারণে। এই যে সাফান সানায়া আব্বা মশা মারি দেন। এই মশা সাফান সানায়া তোমরা একজন পিছনে আসতে হবে তো, এই সামনে আসতে হবে তো। গহীন জঙ্গলের মাঝখান থেকে আমরা যাচ্ছি, যে কোনো মুহূর্তে ভাল্লুক বের হয়ে আসতে পারে। আব্বার ডরতে না কালকে দেখছি না বান্দর, দেখছি না কতটি রাতের বেলা বের হইলে ভাল্লুক দেখা যেতে পারে। কি সাফান জঙ্গল পুরো একদম ঘন জঙ্গল, শুধু ভাল্লুক না বাঘও থাকতে পারে। গাড়ি আর গাড়ি পিছনে লাইন কি লম্বা।